আপনি যদি নুনকে টান দেন আমার নবী قد جاءكم من الله نور وكتاب مبين আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিনিল আলামিন, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আমিন, আমার নবী আল আমিন, আপনি যদি আকে টান দেন হাইরে মালিক কত সুন্দর করে আমার নবীকে ডাক দিলেন ইয়াসিন। জোরে বলুন আল্লাহু আকবার। তো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে উত্তম আদর্শের উত্তম চরিত্রবানের কথা বলছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চরিত্রবান, উত্তম আদর্শবান, কাকে আইডল মানব, কার পথে আমরা প্রদর্শিত হব, সে ব্যাপারে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল কিয়ামা ওয়াল ইয়াওমাল আখিরা। আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে সমস্ত বান্দারা আমি আল্লাহকে ভয় করে, যারা আমি আল্লাহকে ভয় করে, ওয়াল ইয়াউমাল আখিরা, এবং পরজগৎকে যারা ভয় করে। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে এবং আখিরাতকে ভয় করে, ওয়া যাকারাল্লাহা কাসীরান, অতঃপর যারা আমি আল্লাহকে অধিক পরিমাণ স্মরণ করে, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ওই সমস্ত বান্দার জন্য একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতের ভয়ে যারা ইবাদত করে, ওয়া যাকারাল্লাহা, আর যারা জিকির করে, কাসীরান, অধিক হারে নামাজ পড়ে, জিকির আজকার করে, রোজা রাখে, যারা দান সাদকা করে, যারা আমি আল্লাহর কথা সদা সর্বদাই স্মরণ রাখে, ওই সমস্ত বান্দাদের জন্য, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সবচাইতে মহান উত্তম আদর্শ। আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ যে রসুল পাঠিয়েছি, ওই রসুল কেমন উত্তম আদর্শ জানেন? ওই নবী আসার আগে এই দুনিয়ার মানুষের কাছে বাবার কাছে ছেলের কোনো মূল্য ছিল না, বাবার কাছে সন্তানের কোনো মূল্য ছিল না, আবার বাবার কাছে ওই কন্যা সন্তানেরও মূল্য ছিল না, বাবার কাছে দ্বন্দ্বনুতের কোনো মূল্য ছিল না। ওই যুগের মধ্যে যেই যত বড় লাহাজানি করতে পারত, কোন কারাবি করতে পারত, ওই ব্যক্তির দাপট তত বেশি ছিল। যেই মানুষকে বেশি ভয় দেখাতে পারত, যে মানুষের উপর বেশি জুলুম করতে পারত, ওই ব্যক্তির দাপট বেশি ছিল। কিন্তু আমার নবী আসার পরে আল্লাহ বলে দিলেন, ওগো মুমিনরা, তোমরা যারা সারা জীবন মেরে খেয়েছ, তোমরা যারা সারা জীবন নিপীড়িত হয়েছ, তোমাদের জন্য আমি আল্লাহ একজন উত্তম আদর্শ পাঠিয়েছি। ওই উত্তম আদর্শ হলো উসওয়াতুন হাসানাহ, ওই উত্তম আদর্শ হলো তোমাদের রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ আমাদের কাছে কেমন উত্তম আদর্শ, আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আল্লাহ সব চাইতে ভালো চরিত্র অধিকারী করে পাঠিয়েছি আমার হাবিবুল্লাহ নূর নবীকে। আমি আল্লাহ সব চাইতে উত্তম আদর্শ, সব চাইতে উত্তম চরিত্র দিয়ে
মানুষের কাছে পাঠিয়েছি আমার বন্ধু নবীকে। আল্লাহ এখানে আপনি কাবিরন ব্যবহার ন করে কেন আপনি আজিমন ব্যবহার করেছেন? দেখতে পাইলাম কাবির যে শব্দ, ওই শব্দের প্রতিশব্দ হচ্ছে সগীর, সগীরের প্রতিশব্দ হলো কাবির। কিন্তু আমার আল্লাহ আমার নবীর শানে কেন আজিম দ্বারা এমন একটা মর্যাদা দিয়েছে যে আজিম শব্দের উপর কোনো মর্যাদা নাই, যে আজিম শব্দের কোনো প্রতিশব্দ নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিয়েছেন এখানে আমি আল্লাহ খুলুকিন আজিম দ্বারা আমার নবীর মহত্ব মর্যাদাকে বুঝিয়েছি। জোর বলুন সুবহানাল্লাহ। এখানে আমার আল্লাহ যে খুলুকিন শব্দ ব্যবহার করেছেন, এখানে খুলুক শব্দ এর একটি অর্থ হয়, সেটা হয় চরিত্রবান, এর বহুবচন হচ্ছে আখলাক, উত্তম চরিত্রওয়ালা। আর খুলুক শব্দের তিনটা অর্থ হয়। এক নম্বর হলো খুলুকুল হাসানা, দুই নম্বর হলো খুলকে কারীম, তিন নম্বর হলো খুলকে আযীম। এক নম্বর খুলকে হাসানা, এটা হচ্ছে এমন উত্তম চরিত্র যে চরিত্র আপনি একজন মানুষের সাথে প্রতিদ্বন্দ্ব করছেন, একজন মানুষ আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনিও তাকে একটা থাপ্পড় মেরেছেন। একজন মানুষ দূর দিয়েছে, আপনিও তার পিছনে পিছনে ছুটেছেন, এটাকে বলা হয় খুলুকে হাসানা, অর্থাৎ উত্তম কাজ। আর আমার আল্লাহ বলেন দুই নম্বরে কেন অর্থ হতে পারে খুলুকে কারিম। খুলুকে কারিম এটা এমন একটা জিনিস, ধরুন একজন ব্যক্তি আপনাকে একটা থাপ্পড় মেরেছে, আপনি ওই থাপ্পড়টাকে বসেছিলেন, কোনো প্রতিবাদ করেন নাই। আমার আল্লাহ আমার নবীর শানে খুলুকে কারিম ব্যবহার করে নাই, আমার আল্লাহ আমার নবীর শানে খুলকে হাসানা ব্যবহার করে নাই, আল্লাহ আমার নবীর শানে খুলকে আজিম ব্যবহার করেছে। ওই খুলকে আজিম হলো এমন একটি শব্দ, আপনাকে কেউ থাপ্পড় মেরেছে, আপনি থাপ্পড় দেন নাই, আপনাকে কেউ থাপ্পড় মেরেছে, আপনি থাপ্পড়ে কে বসে থাকেন নাই, আপনাকে কেউ থাপ্পড় মেরেছে, আপনি ওই ব্যক্তির জন্য দোয়া করেছেন এবং ওই ব্যক্তিকে বুকে টেনে নিয়েছেন, সেটা হলো আমার নবী। সুর বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলকিন আযীম। আমি আল্লাহ পৃথিবীর সমস্ত জাহানের মানুষের জন্য আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে উত্তম চরিত্র খুলকে আযীম দিয়ে পাঠিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী ছিলেন, যেই নবী ছিল আলোকিত প্রদীপের মতো। ওই ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমার নবীকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আলোর প্রদীপের নিয়ে। ধরুন এটা এমন একটি উদাহরণ হতে পারে, আলোর প্রদীপ দ্বারা আমরা বুঝতে পারি, একটা উদাহরণ দিলে বুঝবো। আলোর প্রদীপ দ্বারা আমরা ধরতে পারি মোমবাতি। ওই মোমবাতি এখানে যত মানুষ এসেছেন, ধরেন 100 মানুষের কাছে 100টা মোমবাতি আছে, আর আমার কাছেও একটা মোমবাতি আছে। 100 জন মানুষের যে মোমবাতি আছে, ওই মোমবাতির মধ্যে আগুন নাই, কিন্তু আমার মোমবাতির মধ্যে আগুন আছে। আপনার 100 জন মানুষ একজন একজন করে যদি আমার মোমবাতি থেকে আগুন ধরিয়ে নিয়ে যান, আমার কোনো ক্ষতি হবে? একটা আওয়াজ দিয়ে বলুন হবে? আমার আগুনের কমতি হবে? হবে না। আমার ওই একটা আগুনের দ্বারা আপনাদের 100টা আগুন জ্বালিয়ে দিলাম, ওই 100টা মোমবাতি প্রদীপে আলোকিত হয়ে গেল।
আমার আল্লাহ বলেন আমি আমার নবীকে এমন জাত করে পাঠিয়েছি, এমন প্রদীপ করে পাঠিয়েছি। আমার নবী পৃথিবীর জমিনের মধ্যে একটা নূরের আলো নিয়ে এসেছেন। ওই নূর থেকে আলো দিতে দিতে সারা পৃথিবী জাহানকে আলোকিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, আমি আল্লাহ আমার নবীকে শাহিদান সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছি, হেদায়তকারী হিসেবে পাঠিয়েছি। মুবাশশিরুন, এবং যারা কাফির, যারা সঠিক পথে চলে না তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য নবীকে পাঠিয়েছি। ওয়াদাইয়ান, এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ নবীকে পাঠিয়েছি। আল্লাহর কি জন্য পাঠিয়েছেন? আমার আল্লাহ বলেন ইলাল্লাহি বিইذনিহি, একমাত্র আমি আল্লাহ প্রদত্ত ওই প্রদীপ সিরাজাম মুনীরা, ওই নূর নিয়ে নবী আলোকিত করেছেন জগৎকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়। আমার নবী কেমন খুলকা আজিম ছিল, আমার নবীর কেমন আলোক প্রদীপ ছিল, যে নবী আসার কারণে সমস্ত জাহান অন্ধকার ছিল। নবী আসার পরে আমার আল্লাহ ওই নূর দিয়ে সিরাজাম মুনীরা, ওই মনিরের নূর দিয়ে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে সারা জাহান আলোকিত করেছে। শুধু তাই নয়, আসমানের মধ্যে যে তারকা ছিল, ওই তারকা জ্বলতে জ্বলতে হাজার হাজার বছর জ্বলেছে। ওই তারকার পাওয়ার কমে এসেছে। ওই তারকা পর্যন্ত আমার নবীর জন্মর দিন, আমার নবীর ওই জন্মে তারিখের দিন আমার নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। ওই আসমানের মধ্যে তারা নক্ষত্র সব কিছু আমার নবীর কাছ থেকে নূর নেওয়ার জন্য, প্রদীপ নেওয়ার জন্য, ওই আলো নেওয়ার জন্য, তারা আবার পুনরায় নিজেকে শক্তিশালী করার জন্য, মানুষকে আলো দেওয়ার জন্য আমার নবীর নূর থেকে তারা নূরে আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন আমার নবী এমন নিষ্পাপ ছিলেন, এমন একজন নবী ছিলেন, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো পাপ ছিল না। শুধু তাই নয়, আমার নবীর কোনো গুনাহ না থাকার সত্ত্বেও, কোনো পাপ না থাকার সত্ত্বেও, কোনো ভুল ত্রুটি না থাকার সত্ত্বেও আমার নবী দৈনন্দিন 70 বারের ওপরে তাওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা গুনাহগার, আমাদের দৈনন্দিন কয়বার তওবা করতে হবে? অন্তত পক্ষে 1000 বারের উপরে তওবা করা দরকার আছে কি নাই? আমার নবী নিষ্পাপ ছিলেন, আমার নবীর কোনো গুনাহ ছিল না। আল আম্বিয়া মাসুমুন, সমস্ত আম্বিয়াই কেরামগণ নিষ্পাপ। তারপরও আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, ওগো বান্দারা, ওগো মুমিন বান্দারা, উম্মতরা, তোমরা শুনে নাও, আমি নবী তাওবা করে তোমাদেরকে এই শিক্ষাটুকু দিয়ে যাচ্ছি। তোমরা যখন কোনো ভুল ত্রুটি করবা, তোমরা যখন ইবাদত করবা, রিয়াজত করবা, ওটা আল্লাহর কাছে তাওবা চাইয়ে আল্লাহর কাছে কবুলের জন্য প্রার্থনা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমার আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের 2 নং আয়াতের মধ্যে বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি, আমার নবীর পূর্বেও কোনো গুনাহ ছিল না, আমার নবীর কোনো গুনাহ ছিল না, আগে পরে কোনো গুনাহ ছিল না। আমার আল্লাহ আমার নবীকে ওই আসমান থেকে, রূহের জগৎ থেকে সমস্ত নবীকে পুত পবিত্র করে আমার নবীকে সহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এমনভাবে পাঠিয়েছেন, দুনিয়ার মানুষরা সে উলঙ্গ, আমার নবী এসেছেন কাপড় পরিধান করা অবস্থায়। তো জোর বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ আছে নাপাক জায়গা দিয়ে
আর আমার নবী এসেছেন পাক জায়গা দিয়ে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য, এটা হচ্ছে আমার নবীর গুণাবলী। আমার নবীর গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণাবলী ছিল আল আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরবের মধ্যে আমার নবীকে দুইটা নামে বেশি চিনত, একটা হচ্ছে আল আমিন আর একটা হচ্ছে সাদেক। আমার নবী হুদের পাহাড়ে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করছেন, সমস্ত মানুষ ছিল তাদের কাছে জিজ্ঞেস করছে, তোমরা কি আমি নবীকে আল আমিন মানো? সবাই এক জবানে বলছেন, হ্যাঁ আমরা আপনাকে আল আমিন মানি। আমার নবী জিজ্ঞেস করছেন, তোমরা কি আমি নবীকে সাদেক জানো? সবাই উচ্চকণ্ঠে বলেন, হ্যাঁ আপনি নবীকে আমরা সাদেক জানি। তখন আমার নবী বলছেন, তাহলে ঠিক আছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব এসেছে, আমি নবীকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন, তোমরা আল্লাহর উপর এবং আমি নবীর কালমা পড়ো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন এই কথা বললেন, একদল কালমা পড়লো, আরেক দলের কাছে জান্নাত নসিব হয় নাই, জাহান্নাম নসিব হয়েছে। তারা আস্তে আস্তে সুর ধরে ধরে চলে যেতে লাগলেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার নবীকে যারা বিশ্বাস করার মতো বিশ্বাস করতে পেরেছেন, যারা আমার নবীকে জানার মতো জানতে পেরেছেন, তারাই হয়েছে মুমিন। তারাই কি হয়েছে বাবা? মুমিন হয়েছে। তারাই হয়েছে সাদেক, তারাই হয়েছে নেককার, তারাই হয়েছে পরহেজগার। আমার নবীর চরিত্রবাণী যারা আমার নবীকে অনুসরণ করেছে, তারাই হয়েছে হুলুক হাসানা, তারাই পেয়েছে হুলক করিম, তারাই পেয়েছে হুলক আযীম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মর্যাদায় কোনো বান্দা যেতে পারবে? একটা আওয়াজ দিয়ে বলেন, যেতে পারবে? কিন্তু আমার নবীকে অনুসরণ করতে পারবে। অনুসরণ করার পাওয়ার আমাদের আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? আমার নবী নামাজ পড়েছে, আমাদেরও নামাজ পড়ার ক্ষমতা আছে কি নাই? আমার নবী আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজে আদেশ করেছে, ভালো কাজে আদেশ করার ক্ষমতা আমাদের আছে কি নাই? একটু আওয়াজ দিয়ে বলুন, আছে কি নাই? আমার নবী খারাপ কাজ থেকে নিষেধ করেছেন, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচতে বলেছেন, মানুষদেরকে বাঁচাতে বলেছেন, ওই ক্ষমতা আমাদের আছে কি নাই? মসজিদ মাদ্রাসার মধ্যে দানের কথা বলেছেন, ভালো কাজ করার জন্য বলেছেন, সেই ক্ষমতা আমাদের আছে কি নাই? গরিব দেখলে, এতিম দেখলে মাথায় হাত বোলাতে বলেছেন, সেই ক্ষমতা আমাদের আছে কি নাই? তাহলে আমার নবীর ওই হুলকা আযীম যেটা, সেটা আমাদের অনুসরণ করার ক্ষমতা আছে কি নাই? শুধু এটা নয়, আল্লাহ কোরআনুল কারীম 30টা পারা করেছেন, 114টি সূরা দিয়েছেন, রুকু দিয়েছেন। ওই 30 পারার মধ্যে প্রত্যেকটা পারার মধ্যে আল্লাহ আমার নবীর শান এবং গুণাবলী রেখেছে। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ আমার নবীর গুণ বর্ণনা করেছে। প্রত্যেকটা লাইনের মধ্যে আমার আল্লাহ আমার নবীর সিফত বর্ণনা করেছে। প্রত্যেকটা অক্ষরের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শান ও মান রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি আরবি হরফ আলিফ থেকে ইয়া পর্যন্ত জানে, ওই মানুষের জন্য কোরআনুল কারীম পড়া এবং পড়ানো সহজ। কথা বলুন ঠিক কিনা? বাংলা রিডিং পড়ার জন্য স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যদি জানা থাকে, বাংলা রিডিং পড়তে পারে। ইংরেজি রিডিং পড়ার জন্য কনসোনেন্ট আর বাওয়াল যদি জানা থাকে, ওই ব্যক্তি ইংলিশ রিডিং পড়তে পারে। কিন্তু আরবি পড়ার জন্য, কোরআন পড়ার জন্য আলিফ থেকে ইয়া জানা থাকে লাগবে কিনা? আর একটু জোরে বলুন, জানা থাকে লাগবে কিনা? ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত আল্লাহ এমনভাবে এক একটা হরফকে সাজিয়েছেন, প্রত্যেকটা হরফের মধ্যে আমার নবীর শান ও মান, আমার নবীর গুণাবলী বর্ণনা করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি যদি বাকে টান দেন, আমার নবী বাশির।
আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি। আমার নবী সবচাইতে মুত্তাকি। আমার নবীর মতো পৃথিবীর জমিনের মধ্যে কেউ মুত্তাকি ছিল না। আপনি যদি তাকে টান দেন আমার নবী আস-সাকিব, আমার নবী দ্রুত তারার ন্যায় অতুলনীয় সুন্দর। আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হামেদ, আমার নবী সবচেয়ে প্রশংসিত নবী। আপনি যদি হকে টান দেন আমার নবী খাতামিন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা। আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচাইতে মেধাবী। আপনি যদি রকে টান দেন আমার নবী, আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী সবচাইতে দয়ালু নবী। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, আমার নবী দুনিয়া থেকে জান্নাত ঘুরে এসেছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীর সরদার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুজনাবিন। আপনি যদি সদকে টান দেন আমার নবী সাফিউল্লাহ। আপনি যদি দতকে টান দেন আমার নবী দামিম, উম্মতের জিম্মাদার। আপনি যদি তকে টান দেন আমার নবী তাহের, আমার নবী তয়্যব। আপনি যদি জকে টান দেন আমার নবী জাহের। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আজিজ, আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গইনকে টান দেন আমার নবী গায়ব, সবচাইতে মর্যাদাবান নবী। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আমার নবী এসে হক কোনটা বাতিল কোনটা সেটা পার্থক্য করে দিয়েছেন। জোর বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, আমার নবীর চাইতে সুন্দর তেলাওয়াত করনেওয়ালা কোনো সাহাবী ছিল না, কোনো মানুষ ছিল না, কোনো মানুষ হবে না। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ। আপনি যদি লামকে টান দেন আমার নবী লামি ও শয়তান, আমার নবীর সুন্নাত শয়তানে ধারণ করতে পারে না। সকল মানুষের, সকল পুরুষ, সকল ইনসানের ওই সুরত ধারণ করার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে, কিন্তু আমার নবীর সুরত শয়তান কশিনকালেও ধারণ করতে পারবে না। জোর বলো সুবহানাল্লাহ। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মাওসুর, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুজাম্মিল, আমার নবী মাহবুব, আমার নবী মুস্তাফা। আপনি যদি নুনকে টান দেন আমার নবী কদ জাআকুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলামিন। আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আমিন, আমার নবী আল আমিন। আপনি যদি আকে টান দেন হাইরে মালিক, কত সুন্দর করে আমার নবীকে ডাক দিলেন ইয়াসিন। জোরে বলুন আল্লাহু আকবার। তো শাহে খুবা তো জানে জানা, তো শাহে খুবা তো জানে জানা, কে চেহেরে উম্মুল কিতাব তেরা।